নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই কেএন ট্রেড স্পোর্টস চ্যানেলের আজকের বিশেষ পর্বে। আজ আমরা আলোচনা করব কলকাতা নাইট রাইডার্স, কেকেআর এর স্কোয়াড এবং আন্দ্রে রাসেলের সাম্প্রতিক ফর্ম নিয়ে। রাসেল দীর্ঘদিন ধরে কেকেআর এর দুর্দান্ত পারফর্ম করলেও আইপিএল 2025-এ তার ভবিষ্যৎ নিয়ে উঠেছে নানা প্রশ্ন। তবে কেকেআর কি এখনো তার উপর আস্থা রাখছে? চলুন বিস্তারিত জেনে নিই। আন্দ্রে রাসেলের ফর্মের অবনতি। আইপিএল ইতিহাসে অন্যতম সেরা ফিনিশার আন্দ্রে রাসেল, তার বিধ্বংসী ব্যাটিং বহু ম্যাচে কেকেআরকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছে। বিশেষ করে 2014 সালে দুবাইয়ে অনুষ্ঠিত আইপিএলে নায়কদের শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল তার। তবে গত কয়েক মৌসুম ধরে তিনি সেই আগের মতো ধারাবাহিক নন। আইপিএল 2025-এর মেগা নিলামের আগে কেকেআর কি রাসেলকে রিটেন করবে তা নিয়ে জল্পনা ছিল। শেষ পর্যন্ত নাইট ম্যানেজমেন্ট তার উপর আস্থা রাখলেও এখনো পর্যন্ত টুর্নামেন্টে তার পারফরমেন্স আশানুরূপ নয়। বিশেষ করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, আরসিবি এবং মুম্বাই ইন্ডিয়ান্স এর বিপক্ষে তিনি ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। আরসিবির বিপক্ষে মাত্র 4 রান এবং মুম্বাইয়ের বিপক্ষে 5 রানে আউট হয়েছেন তিনি। রাসেলের জায়গায় পরিবর্তনের দাবি। রাসেলের সাম্প্রতিক পারফরমেন্সের পর অনেক সমর্থক ও ক্রিকেট বিশ্লেষক মনে করছেন তাকে একাদশ থেকে বাদ দেওয়া উচিত। দুটি ম্যাচেই রাসেলের আউট হওয়ার ধরন দেখে বোঝা যাচ্ছে তিনি ফর্মের ধারে কাছেও নেই। ফলে দলকে তার পরিবর্তে নতুন কাউকে সুযোগ দেওয়ার কথা ভাবতে হচ্ছে। কেকেআর স্কোয়াডে ইতিমধ্যে একজন ব্যাকআপ অলরাউন্ডার রয়েছেন যিনি আন্দ্রে রাসেলের জায়গা নিতে পারেন। তিনি হলেন ওয়েস্ট ইন্ডিজের আরেক তারকা রবম্যান পাওয়েল। পাওয়েল নিজেও একজন পাওয়ার হিটার এবং অলরাউন্ডার। রবম্যান পাওয়েলের বিকল্প হিসাবে ভাবনা। মেগা নিলামে কেকেআর মাত্র 1.5 কোটি টাকায় পাওয়েলকে দলে নিয়েছে। তিনি আগে দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন এবং তার বড় শট খেলার দক্ষতা রয়েছে। তাছাড়া তিনি ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের টি-20 অধিনায়কত্ব করেছেন, ফলে তার অভিজ্ঞতাও বেশ সমৃদ্ধ। পাওয়েল শুধু ব্যাটিংই নন, মাঝে মধ্যে বোলিং করতেও পারেন, যা দলের জন্য বাড়তি সুবিধা। যদি রাসেল আরও কয়েকটি ম্যাচে ব্যর্থ হন তবে কেকেআর তার পরিবর্তে পাওয়েলকে একাদশে সুযোগ দিতে পারেন। তবে রাসেল তার সেরা ছন্দে ফিরতে পারলে কেকেআর অবশ্যই তাকে দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে ধরে রাখবে। প্রিয় দর্শকবৃন্দ, আপনার মতামত কি? রাসেলের জায়গায় কি পাওয়েলকে খেলানো উচিত, নাকি কেকেআর এর রাসেলকে আরও সুযোগ দেওয়া উচিত? আপনার মতামত আমাদের কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা নিয়মিত আইপিএল ও ক্রিকেট সংক্রান্ত আপডেট নিয়ে আসব, তাই আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।